আজ অনেকগুলো দিন পর উনি আছেন আজ বাড়িতে। আজকে আর এবেলাটা গাড়ি নিয়ে বেরোয়নি, তাই আমি ওকে বললাম যে চলো চলো, অনেক দিন হয়ে গেছে জামাই ষষ্ঠীর কেনাকাটা করব করে করা হচ্ছে না, চলো দেখিনি বলে নিয়ে চলে এসেছি বাজার কলকাতা থেকে বাবুর জন্য, বাবার, মায়ের, ওর সবারই কেনাকাটা করব ঠিক করেছি। বাবা তো হাতে টাকা দিয়ে দিয়েছে, বলেছে তোরা তোদের মতো কেনাকাটা করে নিস। সবারটা পেয়ে গিয়েছিলাম বাজার কলকাতায়, কিন্তু মায়েরটার পছন্দ হলো না। ওই জন্য মায়েরটা আমাদের এক চেনাশোনা দোকান থেকেই নেওয়া হলো। নিয়ে এই দেখো, সোনা পাপাকে একটা বেলুন কিনে দিয়েছি, খুশিতে আত্মহারা। এরপর বাড়ি থেকে তো আর বেরোনো হয় না, আর নিস্তারিণী মায়ের কাছেও আসা হয় না, তাই আজকে এসেছিলাম একটুখানি নিস্তারিণী মায়ের দর্শন করতে। সেখান থেকে বেরোতে যাচ্ছি, ব্যাস ওনার পছন্দ হয়ে গেছে একটা খেলনা গাড়ি। তার দাদুকে দেখতে পেয়েছে, এবার বায়না ধরেছে আমাকে ওই গাড়িটা কিনে দাও। তার দাদু তাকে গাড়ি কিনে দিল। আর জামাই ষষ্ঠীর কথা বলতে গেলে একটা কথা বলে রাখি, আমরা কাল যাব না জামাই ষষ্ঠী, আমরা যাব দুদিন পর। সেটা একটা বিশেষ কারণ আছে, সেটা অন্য ভিডিওতে জানাবো খনি। তো সেই সব নিয়ে ঠান্ডার লস্যি, লিচি সব কিনে নিয়ে বাড়িতে এলাম। বড্ড গরম লাগছিল। আর এই দেখো আমাদের কেনাকাটা। মায়ের জন্য নিয়েছি একটা বাটিক প্রিন্টের ছাপা শাড়ি, আর বাবুর জন্য নিয়েছি এই শার্টটা, আর সাথে একটা ফুল প্যান্ট। বাবুর জন্য কোনো দিন আমি ফুল প্যান্ট কিনিনি, এই প্রথম নিলাম, তো খুব সুন্দর লাগছিল ফুল প্যান্টটা ওকে। আর একটা নিয়েছি প্রিন্টেড শার্ট, ওকে কবে থেকে বলে রাখছি প্রিন্টেড শার্ট পরো, ও পরে না। আর বাবার জন্য নিয়েছি এই একটা শার্ট, আর আমার জন্য নিয়েছি এই নাইট শ্যুটটা। অনেক দিন ধরে ইচ্ছা ছিল নাইট শ্যুট পরার, কিন্তু কিনবো করে কেনা হচ্ছিল না। বাবা বললো যেখানে তোর এতই ইচ্ছা, এবার এটা নিয়েই ফেল। তো এই ছিল আমাদের আজকের কেনাকাটা।